বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কষ্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষবো, এটা হবে। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। মোদী সাহেবকে বলবো আপনারা বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। তবে আপনার জন্য ভালো হবে এই বুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব। বাংলাদেশের জনগণ, আমরা মুসলমান, আমরা কৃতজ্ঞ জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি না। যে যখন আমাদেরকে যা উপকার করেছে আমরা তাদের সেই উপকারের কথা স্মরণ করি, না হলে এটা মুসলমান থাকবে না। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে উপকার করা, এটা আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেয়। আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের সেভেন সিস্টারও চাই না, আর এখানে চিকেন নেকও আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটাকে নিয়ে শান্তি থাকবে। আপনি আমাদের দেশটাকে নিয়ে হস্তক্ষেপ করবেন না। আপনার কিছু ছাগল প্রত্যেক দিন ইউটিউব ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তাদেরকে বন্ধ করেন। আসল সত্যটা দেখেন, বাংলাদেশে হিন্দুরা যে পজিশনে আছে পৃথিবীর কোনো কারণে নাই। কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে, কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে সেটা দেখেন। ভারতে 1 বা 1.5% মুসলমান চাকরি করে, 30 কোটি মুসলমান আছে, 1/4 মুসলমান। তাহলে 1/4 চাকরি হওয়ার কথা, 25% চাকরি হওয়ার কথা, কিন্তু সেটা তো নাই। কিন্তু আমাদের এখানে 5% চাকরি হওয়ার কথা, সেখানে আছে 30% চাকরি, 35% চাকরি। আমরা কারো প্রতি অন্যায় করি না, আমরা চাই মেরিটসের উপরে প্রত্যেক জায়গায় চাকরি পাক। ভারতও তাদের পথ পরিবর্তন করবেন। প্রধান উপদেষ্টা মহোদয়কেও বলবো, চুপ্পুর উপরে ভরসা করলে বিপদে পড়বে। এটা হলো হাসিনার ছায়া। সবচেয়ে দুর্নীতিবাদ একজন লোক, যে রাষ্ট্রপতি হিসাবে সিনেমা উদ্বোধন করতে যায়, তার স্ট্যান্ডার্ডটা কি? একজন প্রডিউসারের উপরে তো না, সে তো হলো একজন সিনেমা প্রডিউসার। তাকে কি করে রাষ্ট্রপতি বানান? এটা তো হাসিনা বানিয়েছিল অন্য কারণে। হাসিনার দরকার ছিল যে একটা পাঁচাটা লোক। আমাদের তো পাঁচাটা লোকের দরকার নাই, আমাদের দরকার হলো 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো লোক। আশা করি প্রধান উপদেষ্টা আরো বিপদে পড়ার আগে এই সত্যটা উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।